জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দোস্ত আমার, ভাই আমার, বন্ধু, আপনাদের অনেকের বলতে কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ, কিন্তু খুশখবরই যদি শোনাই আপনারা বড় আশ্চর্য হবেন। আরে বান্দা যখন সুবহানাল্লাহ বলে ওই মুহূর্তে কি বলে জানেন না? ওই মুহূর্তে এই কথার স্বীকৃতি দেয়, তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। হায় হায়, বান্দা যখন এই কথা বলে ফেলে আমার আল্লাহ বড় খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাকা দেখে না এই জান্নাতের বাগানে। আরে আমার বান্দা বলছেটা কি রে? বলে মালিক আপনার বান্দা তো বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমি তো এমনিই পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু বান্দা আমার তার গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। কাজে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আরো জোরে বলেন না, আরো চিৎকার মেরে বলেন না। মুসলমান আমার বন্ধুরা, আমার ভারত, শুধুই মাত্র বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করেন তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত আমার আল্লাহ প্রতিদানও দেন। কেমন প্রতিদান? তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে দেন। নবী আমার ডেকে ডেকে বলেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান। কেউ যদি একেবারে ইখলাসের সাথে সুবহানাল্লাহ এই বাক্যটা পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করেন। মোহাব্বতে আরো জোরে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করেন আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত জেনে রাখো, কোন একটা উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। শুধুই তাই নয় আমার ভারত, আল্লাহর নবী বলেন, উম্মত একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তোমাদের কেবলমাত্র ওই মিজানের পাল্লাই পূর্ণ করেন না, তোমার আমল নামায় আল্লাহ বিশাল বড় এক নিয়ামত দান করেন। আমার নবীজি মেরাজে গিয়েছেন, এই কথাটা জানেন না। এই মজলিসের মধ্যে এমন কেউ নাই। আমার নবী ঊর্ধ্বগমনে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এক এক আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন। সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমার আপনার জাতির পিতা। কোরআন তার প্রমাণ। আমার আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের সকলের জাতির পিতা। ও আমার বন্ধুরা, আমার ভারত, স্বাভাবিকভাবে প্রত্যেক পিতার অন্তরে তার এমনি করে সন্তানের জন্য মহাব্বত আছে। আমি জানতে চাই এই এলাকার পিতাদের অন্তরে সন্তানের জন্য মহাব্বত আছে না নাই? আমার মনে হয় কমে জন্য আসতে কয়। আরো জোরে বলেন, আছে না নাই? আরে প্রত্যেকটা বাবার অন্তরে সন্তানের জন্য মহাব্বত আছে, যার কারণে নবীজি আমার ডেকে ডেকে বলতে লাগলেন, নবীকে আমার ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে তো যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডেকে ডেকে বলতে লাগলেন, আমার উম্মত হলো দুনিয়ায়, আরে তারা কেমন করে জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে? নবীকে ডেকে ডেকে বলেন, শোনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, কিন্তু এই উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবে। আরো জোরে বইলা আর একটা লাগান। বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য আর একটা লাগান, দাদার জন্য একটা লাগান, দাদির জন্য আর একটা লাগান, নানি দোষ করলো কি নানির জন্য আর একটা লাগান, নানার অপরাধ কি নানার জন্য আর একটা লাগান।
আরে এলাকার মাটির নিচে অন্ধকার কবরে আজ চিমের মতো করে আজ আমার আপনার কত আত্মীয় স্বজন শায়িত হয়ে আজ আমাদের পানে তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগা। ও দোস্ত আমার, বন্ধু আমার, আমার বাপ, আপনাদেরকে বলি, আপনারা বলতে চান না সুবহানাল্লাহ, কেন বলবেন না? আরে আমার আল্লাহ তো বলে বান্দা ডাক না কেবল আমাকে, আমিও তো তোরে স্মরণ করবো তোরে। এটা দোস্ত আমার মালিকের স্মরণের ধরনটা আজ জানি না বিদায় আমি আপনি আমার মালিককে ডাকতে চাই না। নওজোয়ান আমার তরুণ যুবক, সারাদিন আজ খেলোয়াড় নায়ক নায়িকা নিয়ে পড়ে আছো, কিন্তু আমার মালিককে ডাকার স্মরণ তোমার হয় না। বন্ধু জানো না, তুমি কেবলমাত্র বাক্যগুলো জবান দিয়ে বের করবা, তোমার মিজানের পাল্লা ভারী হবে। এখন বর্তমানে প্রত্যেকটা মাদ্রাসায় বুখারীর খতম হচ্ছে, বছর শেষ আমাদের কওমি মাদারেসে যখন খতমে বুখারীতে যাবেন তখন ওই মুহূর্তে একখানা হাদিস শুনবেন, সেটা হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর কাছে এমন দুইটা প্রিয় কালিমা আছে যা আল্লাহর কাছে, এমন দুইটা কালিমা যা আল্লাহর কাছে অতীব প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জবানে অনেক হালকা, সাকিলাতানি ফিল মিজান, যদিও নাকি জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। সেই কালিমাটুকুন আমার সঙ্গে জবান মিলা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন উম্মত দুইটা কালিমা এটা মিজানের পাল্লায় অনেক ওজনদার, কিন্তু বলতে জবানের মধ্যে হালকা, কিন্তু জেনে রেখো আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এজন্য প্রতিনিয়ত আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ শেষে অন্তত পক্ষে 5 বার 7 বার করে এই কালিমাটা পড়তে রাজি কারা? একটু হাত উঠান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। বাপ, আমি আসলে আপনাদের কাছে এখানে বসে কথা বলার সত্যিকার অর্থে কোনো যোগ্যই না। আমি আপনাদের এখানে অনেকেরই এই জায়গায় এমন মজমায় অনেক বড় আলেমরাও বসা আছেন যাদের আমার জোতা টানার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি কিছু কথা আপনাদের কাছে বলবো যাতে করে এই কথাগুলো আপনাদের সাথে তাকরার করব। অনেকের জানা কথা, কিন্তু আমি আপনাদের কাছে এজন্য বলে যাব যাতে করে আপনারা কিছুটা স্মরণ হয়, আমলের প্রতি উদ্বুদ্ধ হন, আমল যেন করেন। এটা দোস্ত আমি তোমাকে বলি বন্ধু ও আমার বাপ, কেন আমার আল্লাহকে স্মরণ করবেন না? বলেন এই দুনিয়ার জমিনে আমার মালিকটা আমারে আপনারে বানাইছেন, আমার মালিক বলে বান্দা আমি তোরে বানাইলাম, আমারে স্মরণ করলি না। হায় হায় নওজোয়ান, তুমি আজ এমন করে কতজনকে মহাব্বত করলা, এই দুনিয়ার জমিনে খাটের টানে কতজনকে ভালোবাসলা, কত নেতার ধনী তুমি দুনিয়ার জমিনে দিলা, কিন্তু দোস্ত তোমারে বলি একবার আমার আল্লাহকে ডেকে দেখো না, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমারে কত ভালোবাসবেন। আর দুনিয়ার জমিনের নেতা নেত্রী, দুনিয়ার জমিনের এমনি করে সেলিব্রিটি, দুনিয়ার জমিনের নায়ক নায়িকা, গায়ক গায়িকা স্বার্থের মধ্যে আঘাত পড়লে ওই মুহূর্তে আমার আপনাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দেয়। আমার মালিক বলে বান্দা না, যতবার ডাকবি ততবার আমাকে পাবি। আমার আল্লাহ এভাবে করে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হায় হায়, আমার নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ কত এমনি করে দূরে না কাছে? দূরে হলে জোরে ডাকবো, কাছে হলে আস্তে ডাকবো। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানা দেন, শোনো হাবিব জানা দেন তাদেরকে এই কথা বলেন আমি আল্লাহ তাদের অতীব কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কত কাছে, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোমার শাহরগ থেকে অতীব কাছে। এজন্য বলি বন্ধু আমার একটাই কথা, সেটা হলো আমার আল্লাহকে আসুন আমরা বেশি ডাকি, কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তুমি নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব তাফসীর জালালাইনের ভিতরে বড় চমৎকার একখানা হাদিস এনেছেন। হাদিসটুকুন কি? মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন একটা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে একাকী অবস্থায়, আমি আল্লাহ তারে স্মরণ করে থাকি একাকী অবস্থায়। সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি আপনি যদি আল্লাহকে স্মরণ করি একা একইভাবে আমার আল্লাহও আমাকে আপনাকে স্মরণ করবেন একা একইভাবে। ও দোস্ত, আমার আল্লাহ পাক দ্বিতীয় মিসরায় জানান দেন, আমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিন মালইহি। আমার কোনো একটা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে কোনো জান্নাতের বাগানের ভিতরে বসে, আমি আল্লাহ তার স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। আরো জোরে। আজকে যদি জানি আমাদের অত্র এলাকার এমনি করে মেম্বার, চেয়ারম্যান অথবা এমপি, মন্ত্রী আমাদেরকে তার কার্যালয়ে স্মরণ করছে, বড় খুশি হই। কিন্তু আপনি জানেন না এই মুহূর্তে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঢেকে ঢেকে বলেন, ফেরেশতারা তাকায় দেখ এই 12 গাঁও এই জান্নাতের বাগানটার দিকে। ও ফেরেশতারা, আমার বান্দা এই মুহূর্তে করছেটা গিরে বলে, মালিক বান্দা আপনার এভাবে করে করে এই জায়গায় বসে আছে। ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন মাইজি তার নাম, কোরআন হাদিস থেকে বলছে, আর আপনার বান্দা এভাবে করে চাতক পাখির নেই তাকা তাকায়া কথাগুলো শুনছে। আবার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা তো বড় ক্লান্ত আর পরিশ্রান্ত, কেউ বা দোকান পাটে, কেউ বা হাটে ঘাটে এভাবে করে করে এমনি করে অফিস আদালতে সারাদিন কাজকর্ম করবার পরে শরীরটা তো বড় দুর্বল। এই মুহূর্তে তো তারা ইশারের পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বার কথা ছিল, তারপরও এগুলোকে উপেক্ষা করে না শুয়ে না ঘুমিয়ে আমার এই জান্নাতের বাগানে বসছে কেন রে? বলে মালিক আপনিই তো জানেন। বলে মালিক আপনার বান্দা বসছে কেন এই কথা আপনি জিজ্ঞাসা করেন, তবে শুনে নেন আপনার বান্দা বসছে একটাই মাত্র তাদের উদ্দেশ্য, কিছু পাবার আশায়, কিছু এমনি করে গুনাহ মাফের আশায়। আবার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। তারা কি আমার নবীকে দেখেছে? বলে না মালিক আপনার নবীকে দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাতও দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই। তারপরে বসে আছে কেন রে? বলে মালিক বললাম না কিছু পাবার আশায়, কিছু নেক পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবার খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, বান্দা যেহেতু আমাকেও দেখে নাই, আমার নবীকেও দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, তারপরেও যেহেতু বসে আছে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, বান্দা যদি শেষ পর্যন্ত থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে আহারে মজলিসের মধ্যে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, শেষ পর্যন্ত থেকে চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহ এই বান্দাগুলোর জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে জান্নাতি বান্দা হিসাবে তাদেরকে কবুল করে নিলাম। এই জন্য শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছেন কারা? ওয়াদা ওয়াদা ওয়াদা, পাক্কা পাক্কা। হ্যাঁ নারা নারা, আল্লাহু আকবার। মুরব্বি সুজা সুজা, হ্যাঁ সুজা কইরা, হ্যাঁ টান টান, হ্যাঁ কিউ মনে করছে নতুন, হ্যাঁ নারা নারা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে কবুল করেন, সুরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এই জগতের মানুষ যারা আছে তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, জানতে চাই আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? 4 জন কইছে, বাকিরা মনে লাগতো না, সকলের লাগবে। ও মুসলমান জানতে চাই আমরা নামাজ পড়ি কার ভালোবাসা পাওয়ার জন্য? হাতটা উঠা চিৎকার মেরে বলি কার? আমরা রোজা করি কার ভালোবাসা পাওয়ার জন্য? আমরা হজ করি কার ভালোবাসা পাওয়ার জন্য? আমরা দান করি কার ভালোবাসা পাওয়ার জন্য? আমরা বিড়ি খাই কার ভালোবাসা পাওয়ার জন্য? শয়তানের। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যেই কথাটা আপনাদের কাছে বলি, আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও তামাম দুনিয়ার মানুষ, অন্তত পক্ষে তোমাদেরকে বলি, তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে কাজ করা লাগবে তাদের একটা, প্রতিদান করবে আমি দিব তাদেরকে পুরস্কার 2টা। আমার আল্লাহ বলেন, হাবিবে জানা দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে, আর আমি আল্লাহ পুরস্কার দেব তাদেরকে 2টা। প্রথম নম্বর পুরস্কার হলো ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। অতএব তাদের চাহাত ছিল তামাম পৃথিবীর মানুষের আমি আল্লাহর ভালোবাসা পাওয়া। আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ প্রথমোক্ত ঘোষণা, তাদেরকে আমি ভালোবাসবো। আচ্ছা বলেন, এই এলাকার এমপি মন্ত্রী যদি আমারে ভালোবাসে, আর যদি বলে আমি অমুক রে শাহিনকে, মাওলানা শাহিন সাহেবকে আমি বড় পছন্দ করি, আমি বড় ভালোবাসি, তাহলে ওনার অন্তত পক্ষে এতটুকু যে আমার আর কোনো পেরেশানি নাই, 7 খুন মাফ। জোরে, আরো জোরে। হ্যাঁ, কেন? কারণ তার প্রতি এমনি করে নজর আছে বড়জনের। কাজী একটা কথাই বলি, এই দুনিয়ার মানুষ আল্লাহর যদি হয়ে যায়, আর আল্লাহ যদি তার ভালোবাসার ব্যাপারে বলে এরে আমি ভালোবাসি, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেল সবই তার হয়ে গেল। ও আমার বন্ধু, আমার ভাই, এতটুকু না। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন, আরে 1 নাম্বার তো আমি ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার তার চেয়ে তো বড়, আরো বড় চমৎকার পুরস্কার, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার নবীর ইত্তেবাকারীর ওই বান্দার জিন্দেগীর গুনারে আমি মাফ করে দেব। অনেকের কাছে বেশি একটা খুশির সংবাদ মনে হচ্ছে না। যদি কই তো রসুলের ইত্তেবা করলে নোয়াখালীর এমনি করে সোনাই মুড়িতে 5 তলা একটা ভবন দেওয়া হইতো, তাইলে মনে হয় অনেক খুশি হইতেন। হ্যাঁ বাপ, কথা কন না কেন? অনেক খুশি হতেন। হ্যাঁ নওজোয়ান, মনে হয় তুমি খুশি হতা বন্ধু না, কিন্তু আসলে মূলত দালান কোঠা, বাড়ি, গাড়ি, বিল, ফ্যাক্টরি এগুলোর মালিক হওয়া মুমিনের জন্য প্রকৃত সফলতা না। বরঞ্চ মুমিন সে এমনি করে ঠেলাওয়ালা, দিন মজুর, রিক্সা চালক, কৃষি কাজ করে, সে একজন সাধারণ মানুষ। কিন্তু ইন্তেকালের আগে মালিকের তরফ থেকে ঘোষণা আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাত। বান্দা হায় না, মালিকের জান্নাতে আয়, তোর জন্য খুশখবরি আছে। এটা দোস্ত, আমার মালিকের বাসায় আমার মালিক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করতে পারলো, সে চির সফল কাম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মাফ পাওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় সফলতা। এজন্য বলি, অন্তত পক্ষে আমার হাবিবের অনুসরণ আর অনুকরণ করলে আল্লাহ জানান দেন, আমি আল্লাহ প্রথম পুরস্কার তাকে ভালোবাসবো, দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার জিন্দেগীর গুনারে মাফ করে দেব। তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে, আরো চিৎকার মেরে। রাসূল বলেন, উম্মত আমার অনুসরণ আর অনুকরণ করো। এছাড়া অনুসরণ আর অনুকরণ করার ক্ষেত্রে আর পৃথিবীর বুকে কারো করো না, কারণ আমার অনুসরণ আমার অনুকরণই তোমাদের মুক্তি, আমার অনুসরণ আর আমার অনুকরণই তোমার এমনি করে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ অনুকরণ করার আগে যেই ব্যক্তির অনুসরণ করব, ওই ব্যক্তির প্রতি অন্তরের মোহাব্বত থাকা চাই। ওই ব্যক্তির প্রতি অন্তরে যদি মোহাব্বত না থাকে, খোদার কসম কোনো দিন ওই ব্যক্তির অনুসরণ আর অনুকরণ করা যাবে। এজন্য রসুলের অনুসরণ আর অনুকরণের আগে রসুল্লাহর মোহাব্বত অন্তরে লালন করা চাই। ও দোস্ত, আজ রসুলের প্রতি আমাদের মোহাব্বত নাই। কারণটুকুন হলো, কেমন আজ এই দুনিয়ার জমিনে আমার চোখের সামনে আমার নবীকে গালি দেয়, আমার চোখের সামনে বেঈমানরা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে। দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, সে কথাটুকুন হলো, এই জমিনের বুকে আগাম দিনে যদি কোনো নাস্তিকে বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, খোদার কসম করে একটা কথাই বলি, অন্তত পক্ষে ওই বেঈমানটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, উতিল্লিম বাদা যালিকা দারির, তারা হলো জারুস সন্তান। আমরাও বলি, এই জারুস সন্তানের ঠিকানা বাংলার মাটিতে হবে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কথা বলে, আগাম দিনে একটাই আমাদের ঘোষণা থাকবে, ওর ব্যাপারে আমাদের কোনো আপোষ চলবে। আরো জোরে বলেন, আপোষ চলবে? ওর ব্যাপারে আমাদের কোনো আপোষ চলবে না। কারণটুকু হলো, আমার নবীকে গালি দিবা আর আমার এই জমিনে তুমি থাকবা, খোদার কসম উম্মত হিসাবে তা বরদাস্ত করব না। আমি এই জন্যই বারবার একটা কথা প্রতিটা মঞ্চে বলি, গালি দাও আমাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বাবাকে, আমি মেনে নিব। গালি দাও আমার মাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বোনকে, আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, আমার হৃদয়ের স্পন্দন, আমার নবীকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা তোরা বলো মুসলমান?
আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, লক্ষ্য করে দেখুন, আমাদের একটাই স্পষ্ট বাণী, আমরা এই জমিনে শান্তিপ্রিয় সাথে থাকতে চাই। আজ বর্তমানে আমার নবীকে নিয়ে অনেকেই এমনি করে বিভিন্ন কটুবাক্য করতে চায়, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে তারা হেসা করতে চায়। আমি আপনাদের কাছে যে কথাটা বলি, অন্ততপক্ষে যারা আজ আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে, আমার নবীর এমনি করে নবুয়তের খতমে নবুয়ত নিয়ে টানা হেসা করে, এদের সাথে আমাদের কোনো আপোষ নাই। জোরে, আরো জোরে। নবীর আশিকেরা, আমি একটা কথাই বলি, আমাদেরকে অনেকেই বলে, ও মোল্লার দলেরা, তোমরা কাদিয়ানীদেরকে নিয়ে তো মাথা ব্যথা কেন? আমরা বলি আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের একটাই স্পষ্ট কথা, এই বাংলার জমিনে হিন্দু থাকবে এমনি করে সংখ্যালঘু হিসাবে, আমাদের তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। বৌদ্ধ থাকবে সংখ্যালঘু হিসাবে, এই জমিনে আমাদের তাদের নিয়ে কখনো মাথা ব্যথা করিনি, করবো না। এই জমিনে ইহুদি থাকবে সংখ্যালঘু হিসাবে, এই জমিনে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা করিনি, করবো না। এই জমিনে এমনি করে খ্রিস্টান থাকবে সংখ্যালঘু হিসাবে, তাদের নিয়ে আমরা মাথা ব্যথা করিনি, করবো না। এই জমিনে কাদিয়ানি থাকবে বটে, তবে তাদের নিজ পরিচয়ে থাকবে তারা মুসলমান না, তারা কাফের। আরো জোরে। আমাদের দলগতভাবে আমাদের কোনো পার্থক্য নাই। আমি আপনি করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ করতে পারি বিএনপি, কেউ করতে পারি জামাত, কেউ করতে পারি চাষদ, কেউ করতে পারি বাসদ, কেউ আবার করতে পারি চাচার লাঙ্গল, কেউ আবার করতে পারি এমনি করে অন্য অন্য চরমনায়, কেউ করতে পারি খেলাফত, কেউ করতে পারি জমিয়ত। খোদার কসম, আমাদের একটাই পরিচয়, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। না সন্দেহ আছে আপনাদের? মুসলমান, এটাই যদি আমার আপনার প্রত্যয় হয়, খোদার কসম, এই জমিনে আজ কাদিয়ানী সম্প্রদায় তারা থাকতে পারবে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি এসে একটাই প্রথমোক্ত বক্তব্য দিয়েছিলেন এয়ারপোর্টে নেমে। তিনি বলেছেন কাদিয়ানী এরা সংখ্যালঘু, আহমদিয়া মুসলিম জামাত এরা সংখ্যালঘু, এদের প্রতি সিম্পিতি দেখানো দরকার। আমরা বলি সরকার অসুবিধা নাই, তবে তাদের সিম্পিতি আপনি দেখান, তবে কোরআন সুন্নাহর দিকে তাকান। কোরআন সুন্নাহ কি বলে? ও মুসলমান, আমরা চাপার জোরে কথা বলি না, ওলামায়ে কেরাম চাপার জোরে কথা বলতে পারে না। আমি আপনাদের কাছে একটা কথা বলি, কোরআনের যদি কেউ একটা আয়াত নয়, একটা নোক্তাকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। ফতোয়া আমি দিচ্ছি না, আপনারা দিচ্ছেন। জোরে বলেন। কিউ কাকা কথা কন নাকি? হ্যাঁ, বহুত তো বুঝেন, বহুত তো মাশাআল্লাহ। মনে করেন আপনার দোকানের মধ্যে বইয়া, রে বহুত কিছু মনে করেন কইতে পারেন। দোকানে একটা বন আর একটা রুটি লইয়া মনে করেন আর খান আর বন। এলাকার লোক একটাও বালা নাই, বালা লোক নাই, একবারে নাই। ফতুয়া তৌফিক ভালো দেন। এই জায়গার মধ্যে মুখটা বন্ধ কেন? বলেন, কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার, একটা আয়াত নয়, একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে, খোদার কসম তার ঈমান থাকবে? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছে বলি, কেন কাদিয়ানি কাফের, ছোট্ট করে দলিল আপনাদেরকে দিয়ে যায়, অন্তত পক্ষে কাজে লাগবে। নতুন প্রজন্মকে এই কথা শিক্ষা দিবেন, অন্তত পক্ষে দেয়ালে দেয়ালে টানিয়ে দিবেন। আমাদের এমনি করে মরহুম শায়েখ আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি অন্তত পক্ষে প্রজন্মকে এই কথা শিক্ষা দিতে বলেছেন। আমার সন্তানদেরকে একটা কথাই শিক্ষা দিতে বলেছেন, সেটা হলো কাদিয়ানিরা মুসলমান না, কাদিয়ানিরা কাফের। তোমরা বারবার করে বলো কাদিয়ানি কাফের, কেন বলবেন না আপনি কাফের? কারণটুকুন হলো তারা মুসলমান না, তারা কাফের। জোরে কোন ঠিক কিনা? দলিল লাগবে, দলিল নেন। আমার আল্লাহ কোরআনে মাজিদের একটা আয়াত নয়, শরীয়তের দলিল হলো মোট চারটা। একটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। চারো দলিলে তারা মুসলমান না, তারা কাফের। ও মুসলমান, প্রথম নাম্বার হলো কোরআনে মাজিদের একটা আয়াত না, বরঞ্চ কোরআনে মাজিদের 99 আয়াত দ্বারা সাব্যস্ত হয় যে আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ নাই। এতটুকুই না, হাদিসের একটা হাদিস না, 216খানা হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আরে এতটুকুই না, ইজমায়ে উম্মতের কথা হলো এটাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে নাকি দাবি করবে আমার নবীর পরে নবী আছে, তাহলে বুঝবা সে একজন ভ্রান্ত এবং ভ্রষ্ট, সে একজন মিথ্যুক। আর এতটুকুই না, শেষ কথা হলো কিয়াসের এটাও দাবি হয় যে এই দুনিয়ার জমিনে অনেক নবী এসেছেন, গোত্রীয় নবী অনেক নবী এসেছেন, তেমনি করে সাময়িক নবী। আমার নবী কোনোদিন গোত্রীয় নবীও ছিলেন না, সাময়িক নবীও ছিলেন না। আমার নবী ছিলেন দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। এমনি করে আমার নবী তামাম দুনিয়ার নবী। আমার নবী সাময়িক নবীও ছিলেন না, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। কাজী এর দ্বারাই
প্রতি নতুন কোন নবী হতে পারে। আমি একটা কথাই বলি, আমার আল্লাহ কিভাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবীও বলেন, আনা খাতাবুন নবী লা নাবিয়্যা বাদি। উম্মত, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আবার নবী এভাবে করে বলেন, উম্মত শুনে রেখো, এমনি করে আখির জামানায় এমন মিথ্যুক 30 জন কাজ্জাব আসবে যারা নিজেদেরকে এমনি করে মিথ্যুক নবী দাবি করবে। আহারে আমার আল্লাহ নবুয়াতের একটা দেয়ালকে এমনি করে নির্মাণ করেছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে আমার আল্লাহ এমনি করে নবুয়াতের দেয়ালটাকে পূর্ণ করে দিয়েছেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীর ওফাতের পরে বাস্তবিক অর্থে ওই মুহূর্তের মধ্যে একজন মিথ্যা নবীর দাবিদার এসেছিল, যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে এমনি করে নরম মানুষ হযরত আবু বকর ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি একটা কথাই বলতে চাই, এই কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে অন্তত পক্ষে আপনাদেরকে ধারণা দিতে চাই, কাদিয়ানী কখনো এমনি করে মুসলমান নয়। তারা কেন কাফের, তার কারণটুকুন হলো তাদেরকে এমনি করে 1974 সালে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে এমনি করে তাদেরকে তাদের আকীদাকে অ্যানালাইসিস করে তাদেরকে কাফের ঘোষণা হয়েছে। ও মুসলমান, আজও বাংলার মাটিতে এখনো পর্যন্ত কাফের ঘোষণা করা হয় নাই। আমি আপনাদের কাছে একটা কথাই বলি, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি 2013 সালে এভাবে করে এমনি করে শাপলা চত্বরে গিয়েছিলেন, 13 দফার 1 দফা তাদেরকে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার আজও পর্যন্ত বাংলার মাটিতে তা বাস্তবায়িত হয় নাই। আমি আপনাদের কাছে একটা কথাই বলি, আজ আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি নেই, জুনায়েদ বামুনি রহমাতুল্লাহি আলাইহি নেই, নূর ফরজদ কাসিমি রহমাতুল্লাহি আলাইহি নেই, কিন্তু বাংলার মাটিতে আজ তাদের যোগ্য উত্তরসূরিরা রয়ে গিয়েছেন। আজ এমনি করে তাহাফফুজ খাতমে নবুওয়াতের এমনি করে আল্লামা আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস হুজুর দামাত বারকাতুহুম রয়ে গিয়েছেন, আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন। আমি মুসলমান একটা কথাই বলতে চাই, আপনাদের এই এমনি করে নোয়াখালীর বৃহৎ উলামায়ে কেরাম রয়ে গিয়েছেন। আমি আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাতে চাই, সে আহ্বানটুকুন হলো, আগাম দিনে যদি আমাদের রাহবারে হক উলামায়ে কেরাম নবীর প্রেমের জন্য আবার যদি ডাক দেয়, আর যদি আবার বলে নবীর খাতমে নবুওয়াতকে টেকাবার জন্য বেঈমানদেরকে শাস্তি দেবার লক্ষ্যে ময়দানে ডাক দেয়, আমি নোয়াখালীবাসীদের কাছে জানতে চাই, অন্তত পক্ষে নবীর মহব্বতে, নবীর প্রেমের সুনামন করে, নবীর ইজ্জত রক্ষার্থে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা আছেন? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অনেকের মুখটা বাইরেই নেই, মনে রাখেন এই কথা, যারা বলবে না কাদিয়ানী কাফের, তারাও কাফের। হ্যাঁ 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 চাচা, কথা কন, কথা কন। যারা বলবে না তারাও কাফের। আবারও বলতে চাই, কাফের কাফের, আরো জোরে, কাফের কাফের। নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই, নবীর পরে নবী নয়। অতএব অন্তত পক্ষে কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। জোরে জোরে, আরো জোরে। এটাই হলো নবীর মুহাব্বতের দাবি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা আদর্শ রেখে যাচ্ছি, দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, কশিন কালো গোমরা হবে না, কশিন কালো তোমরা ইহুদি খ্রিস্টানদের মার খাবা না। একটা হলো আমি আল্লাহ প্রেরিত আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহর হাদিস। ও রাসূলের হাদিস, এতটুকুর মধ্যে একখানা হাদিস হলো এটা। আমার রাসূল বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। ও উম্মত, তামাম দুনিয়ার জমিনে বাদশাহ হয়ে থাকতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি, তাহলে তোমরা শুনে নাও। যদি তোমরা তামাম দুনিয়ায় বাদশাহ হতে চাও, তাহলে আমি বলি 4টা আদর্শ, 4টা গুণকে অর্জন করে নাও, তাহলে তোমরা হবে তামাম দুনিয়ার বাদশাহ, আর তামাম দুনিয়া হবে তোমাদের 5 চাটা গোলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে 4টা আলোচনা শুনবেননি আপনারা? শুনতেন না? কারা কারা হাত উঠান। মাশাআল্লাহ, আপনারা খুব সোচ্চার, শ্রোতা খুব ভালো, অ্যাক্টিভ। মারহাবা কোন? এই দোস্তরা, তোরা আমি মহব্বত করি, আমার বন্ধু, তোরা একটু ভিতরে আয়, আসেন। মাদ্রাসার ভিতরেও যারা আছেন, অযথা বসে না থেকে খাওয়ান, যদি খান আমার লগে খায়েন, অসুবিধা নাই, সকলে চলে যায়। এই বন্ধুরা আসো, আসো ভাইয়া, আসো ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা খুবই ভালো মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ এদেরকে, নওজওয়ানদেরকে ওমরের মতো কবুল করুন, আমিন। আরো জোরে কোন না, আমিন।
চারটা আদর্শ শোনার দরকার আছে না নাই? আমরা বাদশা হতে চাই কি চাই না? দুনিয়াতেও বাদশা হতে চাই, নবীর সঙ্গে থেকে পরকালেও বাদশা হতে চাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আমার নবী বলেন প্রথম নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, উম্মত আমানতের হিফাজত করো। আছেনি আমাদের মধ্যে আমানতের হিফাজত? কেউ কাকা কথা দি কর না, বহুত জীবনে লাইল ঠেলছেন, মানুষের বাড়ির পীড়া কাটছেন। হাই হাই, এটা আমি একজনকে মেনশন করে বলছি না, অনেকে এমন সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? খুব আমানত রক্ষা করছেন, রাতের আধারে এমনি করে অন্যের ক্ষেতের এরিখেলের লাইলটা কাইটটা নিজের জায়গা 1.5 ইঞ্চি বাড়াইছেন। আচ্ছা বলেন বাপ, অন্তত পক্ষে অন্যের বাড়ির পীড়া কেটে যে বাড়াইলেন, বাড়ায় যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, সম্পদের মালিক তো হলো আপনার সন্তান, কিন্তু আপনি কি পেলেন আমার একবার বুঝায় কর। কাকাই কইছে জায়গা মতো সেচ্ছে, জোরে জোরে আরো জোরে, হাই হাই, এটা কোনোদিনও সম্ভব হয় না। এই পৃথিবীর বুকে আপনি অন্যকে ঠকিয়ে পরকালে জিতে যাবেন, এটা কোনোদিনও হবে না। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা বলো ফকির কে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, যার ধন নাই, যার সম্পদ নাই, সেই তো ফকির। রাসূলুল্লাহ বলেন না, ময়দানে মাহশরে এমন কিছু মানুষ দাঁড়াবে যাদের আমল নামা, প্রচুর আমল নামা দেখে আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকা দিবে। ঢুকে যখন ঢুকতে যাবে, ওই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি পাওনাদার তার দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আয় আল্লাহ ওরে জান্নাতে দিলেন, আল্লাহ তারে একটু আটকান। কই কেন রে বান্দা? বলবে আল্লাহ দুনিয়ার জমিনে ওর কাছে আমি বহু পাওনা আছি, আমার জমিনের পাশে জমিন ছিল, আমার জমিন কোবায়া ওর ক্ষেত বানাইছে, আমার বাড়ির কাছে বাড়ি ছিল, আমার পীরা কোবায়া ওর বাড়ি বানাইছে। আল্লাহ আমি দুনিয়ার জমিনে দুর্বল ছিলাম, আজকে তো দুর্বল না, আল্লাহ তুমি তার বিচার করো, দাঁড় করা দিবে। বলবে বান্দা কাজ করেছিস, তখন তো অস্বীকার করার কোনো জায়গা থাকবে না। দুনিয়ার জমিনে সাধারণ সিসি ক্যামেরা থাকলেই অস্বীকার করা যায় না, এমনি তো কত কথা অস্বীকার করা যায়, কিন্তু সেই জায়গায় অস্বীকার করা যাবে না। হ্যাঁ আমার বাপ ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে বলবে, তাহলে তো তোমার পাওনা পরিশোধ করা দরকার, তাহলে কেমনি পাওনা পরিশোধ করো বা দাও, এবার একটা কাজ করো, কি আছে তোমার? ওই জায়গায় তো কারো সম্পদও থাকবে না, ওই জায়গায় তো কারো এমনি করে অন্য কোনো উপক্রমও থাকবে না। পরিশেষে বলবে এবার একটা কাজ করো, তুমি তারে বিনিময় হিসাবে তোমার যে নেক, এত নেকের বোঝা, ওই নেক থেকে এমনি করে তাকে দিয়ে দাও। যখনই নাকি রাসূলুল্লাহ বলেন দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে, কিন্তু ওই মুহূর্তের মধ্যে দিয়েও তার দুনিয়ার ঋণ যখন শোধ হবে না, যখন রিক্ত হস্তে সে খালি হয়ে যাবে, অর্থাৎ সে পাওনাদার এবার বলবে আল্লাহ এখনো তো আমার পাওনা শেষ হলো না। রাসূলুল্লাহ বলেন ওই মুহূর্তে আল্লাহ যখন তার এমনি করে তার নেক দেখবেন না, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবে বান্দা কি দিবি? একটা কাজ কর, এই যে বান্দার যত গুনাহ আছে এবার তোর নিজের গারে নে, গারে নে। যখন ওই পাওনাদারের এমনি করে গুনাহগুলোকে এমনি করে ওই ঋণ গ্রহণকারী ওই ব্যক্তি যখন গারে নিবে, ওই মুহূর্তে তখন তার ঋণগুলো নিয়ে সে জান্নাতি থেকে জাহান্নামী হবে। রাসূলুল্লাহ ওই মুহূর্তে বলেন তার থেকে অসহায়, তার থেকে দরিদ্র, তার থেকে নিকৃষ্ট ওহারে ওই মুহূর্তে আর কেউ হবে না। এজন্য বলি বাপ অন্তত পক্ষে সাবধান হন। দুনিয়ার জমিনে আর কি বা আছে বলেন? এ দুনিয়ার জমিনে আপনি অন্যের ক্ষেতের লাইল কেটে, অন্যের জমি কেটে, অন্যের বাড়ির পিঠা কেটে, অন্যের হকটা মেরে এই দুনিয়ার জমিনে আমানতের খেয়ানত যে আপনি করছেন, অন্তত পক্ষে দুনিয়ায় ছাড় পেলেও আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। আরো জোরে মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, প্রত্যেকটা বিষয় আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন, নবী আমার কতটুকু গুরুত্ব দিয়েছেন লক্ষ্য করে দেখুন। মক্কার মাটিতে যখন নাকি আবু জাহেল বেঈমানদেরকে জিজ্ঞাসা করত, বড় তো আমার নেতা মানিস, আমার ব্যাপারে বাহ বাহ বড় স্লোগান দিস, কিন্তু আমি একটা বিষয় তো লক্ষ্য করে দেখলাম, আমার কাছে তো তোরা কোনোদিন কোনো টাকা পয়সা এমনি করে জমা রাখোস না, জমা তো রাখোস কেবলমাত্র মুহাম্মদের কাছে। মক্কার ওই মানুষগুলো ডেকে ডেকে বলতো, শোনো এমনি করে আবু জাহেল, ভালো করে তুমি শোনো, মুহাম্মদ তার কাছে আমরা কেন টাকা জমা পয়সা রাখাই? কারণটুকুন
হলো সে এমনি করে সঠিক অর্থে সে একজন আমানতদার, সে একজন পরিপূর্ণরূপে রক্ষক। আর তুমি আবু জাহেল হলে রক্ষক নামের একজন ভক্ষক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কত বড় আমানতদার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন হিজরাতের রজনীতে মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন, ওই রাত্রির কথাটার দিকে একবার লক্ষ্য করে দেখুন। ওই মুহূর্তেও নবীর কাছে অসংখ্য গণিত মানুষ আল্লাহর নবীর কাছে আমানত রেখেছে। কারণ আমার আল্লাহ তো মুহূর্তের মধ্যেই বলেছেন, নবী গো, মক্কার জমিন থেকে বিদায় হয়ে আজ রাত্রিতে আপনাকে চলে যেতে হবে। নবী ওই মুহূর্তের মধ্যে পারতেন মক্কার জমিনের মানুষদের সমস্ত সম্পত্তিগুলো নিয়ে ভেগে মক্কার জমিন থেকে মদিনায় চলে যেতে। কিন্তু নবী আমার কেমন ছিলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে ডেকে ডেকে বলতে লাগলেন, এরে আলী, আমি মক্কার জমিন থেকে আজ মদিনায় এমনি করে চলে যাব, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে এমনি করে সত্যবাদী ভেবে, আমাকে আমানতদার ভেবে আমার কাছে অসংখ্য সহায় সম্পত্তি আমানত রেখেছে। আমি তোমার কাছে একটা কথা বলি, এই নাও তালিকা দিলাম, এই সম্পত্তিগুলো দিলাম, আগামীকাল সকালবেলায় তুমি তাদের কাছে এমনি করে বুঝিয়ে, এমনি করে তাদের পাওনাটুকুন ঠিকভাবে দিয়ে তারপরে মক্কার জমিন থেকে হিজরত করে তুমি আসবে। যেই কথা সেই কাজে আল্লাহর নবীর ওই খাটের উপরে আলীকে শায়িত করে দিয়ে গেলেন। আল্লাহর নবীর কথা অনুপাতে প্রত্যেকের আমানত হযরতে আলী তাদের সকলকে বুঝিয়ে দিলে। তার কারণে রাসূলুল্লাহ কথা বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির তো ঈমানই নাই যার ভিতরে আমানতদারি নাই, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ কতটুকু গুরুত্ব দিয়েছেন একটু লক্ষ্য করে দেখুন। আপনারা জানেন নবী যখন মক্কার মাটিতে ছিলেন বড় অসহায় ছিলেন। ওই মুহূর্তের মধ্যে উসমান ইবনে তালহার কাছে মক্কার কাবা ঘরের বাইতুল্লাহর চাবিখানা ছিল। যখনই চাবিখানা ছিল, আল্লাহর নবী হযরতে উসমান ইবনে তালহা তিনি তখনও মুসলমান হন নাই, তিনাকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওসমান, একটু কাবা ঘরের চাবিখানা দাও, আমি একটু বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তালহা বলে, না মুহাম্মদ, দেওয়া যাবে না। মক্কার লিডাররা আমাকে অন্ততপক্ষে তাদের পক্ষ থেকে আমাকে আমানতদার বানিয়ে আমার হাতে চাবিখানা দিয়েছে। নবী আমার ডেকে বলেন, ওসমান, জেনে রেখো, একদিন এই মক্কা বিজয় করব, বাইতুল্লাহর চাবি আমার কাছে থাকবে। আরে তখন ওসমান কিচ্ছু বলেন নাই। নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন এমনি করে বাইতুল্লাহর আসলেন, বাইতুল্লাহ ঢুকবেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী খুঁজতেছিলেন ওসমান কই। ওসমান ডরে যায় পলায় রয়েছে, কারণ এখন তো চেঁচা দিব, বুঝছেননি কথাটা? কিন্তু নবীর আদর্শখানা দেখুন, আল্লাহর নবী তাকে এমনি করে আনলেন। আনবার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি এবার বলতে লাগলেন, ওসমান, বলি নাই তোমারে? বলছেন, আমি বিশ্বাসও করছি। যখনই আপনি বলেছেন তখন থেকে আমি বিশ্বাস করেছি যে আপনি এই মক্কা বিজয় করবেন আর বাইতুল্লাহর চাবিখানা নেবেন। এই নেন, দিলাম। যখন নবীজি হাতে নিলেন, পাশেই ছিলেন হযরতে আলী, নবীর মেয়ের জামাতা। অন্যান্য সাহাবীরা মনে মনে এই আশঙ্কা করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আমাদের কাছে বুঝি চাবিটা দিবেন। এই কারণ বাইতুল্লাহর চাবিটা পাওয়া মানে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্পদ পাওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবীজি, আল্লাহ নিজেই আপনাকে নির্দেশ করছেন আমানতদারের কাছে আপনি এমনি করে আমানতটা পৌঁছে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের বেলায় বড় গুরুত্ব দিয়ে নবীকে নির্দেশ দিলেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীও কেমন ভাবে পাড়ায় গন্ডায় পালন করলেন। আরে ইতিহাসের পাতায় কথা এখনো পর্যন্ত লেখা আছে, ওসমান ইবনে তালহার সেই 1500 বছর পূর্বে যার হাতে নবীজি পুনরায় আবার চাবি দিয়েছিলেন, আজ পর্যন্ত বংশ পরম্পরায় এখনো পর্যন্ত তার বংশের হাতেই এই চাবিখানা আমার আল্লাহ মওজুদ রেখেছে। অতএব এই আমানতের বড় গুরুত্ব শুধু এতটুকু না, ছোট্ট করে একটা ঘটনা শোনাই, আপনার দিলটা ঠান্ডা হবে। সত্যি বাস্তবিক এই কথাটা আপনাদের আমি যখন এই কিতাবে পড়েছি তখন আমার দিলটা বড় শান্তি এসে গিয়েছিল। তাজকিরাতুর রশিদ একখানা কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে।
আগের কার তো মনে করেন বাজার ঘাট আমাদের সচরাচর যেমন বাজার ঘাট ছিল এমন ছিল না, বরঞ্চ বাজার ঘাট এমন হতো সপ্তাহে একদিন মনে করেন সোনায় মুড়িতে বাজার বসতো, সবাই মিলা মনে করেন যার যার বেচুন্না জিনিস বেচত, কিনার জিনিস কিনা নিয়ে আসতো। কথা কন না কেন? আমার বাড়িও বেশি দূরে না, আমার বাড়ি কুমিল্লা হোমনা থানায়, আর হোমনা মুরাদনগর থানায় একটা বাজার আছে, নাম রামচন্দ্রপুর বাজার। অনেকেই মুরব্বীরা মনে হয় নামও জানেন। সপ্তাহে একদিন মঙ্গলবারে এখনো পর্যন্ত বাজারে বসে, সবাই কিনে এমনি করে সাপ্তাহিক যত প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে তারপরে আসে। এমনি করে মহিলা ওই সপ্তাহে বাজারের মধ্যে গেছে, লাঠিতে বর করে করে গেছে ঘি কেনার জন্য, বাজার থেকে ঘি কিনছে, কিনে এবার বাড়িতে এসে ঘিটাকে যখন পাত্র থেকে ঢেলেছে, ডাল বার পরে তাকায় দেখে ঘিয়ের মধ্যে ঘি তো পড়েছে, সাথে একটা পয়সাও তিনি দেখতে পেলেন। 1 পয়সা দেখবার পরে বড় আশ্চর্য হলো, ভাবতে লাগলো আরে ঘি বিক্রেতা থেকে তো আমি ঘি কিনছি, কিন্তু আমি তো পয়সা কিনি নাই, পয়সাটা নিশ্চয়ই ভুলে এই কৌটার ভিতরে বা ডিব্বার ভিতরে চলে এসেছে, কাজী এই পয়সাটা এটা আমার না, ঘি বিক্রেতার। ও মুসলমান, এবার সে এই 1 পয়সা ফেরত দেবার লক্ষ্যে সপ্তাহে আবার আগামী সপ্তাহে এমনি করে সে লাঠিতে বর করে 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 বাজারে গেল। বৃদ্ধা মহিলা এবার যখন বাজারে গিয়েছে, টাকা দেখে বাজারে ওই ঘি বিক্রেতা আসে নাই। পরের সপ্তাহ আবার গেল, যাবার পরে দেখে ঘি বিক্রেতা আসে নাই। তৃতীয় সপ্তাহে যাওয়ার আর সুযোগ হয় নাই, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, ঠিক ওই মুহূর্তের মধ্যে, এবার এই মুহূর্তের মধ্যে কবরের মধ্যে তাকে যখন কবরস্থ করা হলো, কবরস্থ যখন তখন তা করা হলো, ঠিক ওই মুহূর্তে এবার কবর থেকে কেমন যেন শুনতে পান, কবর থেকে আরবি আওয়াজ ভেসে উঠে আসছে। সবাই বললেন না? কবরে কি ইংলিশ চলবো নি? ঠুসঠাস ফুসফাস, হ্যাঁ, অস্টন ফস্টন চলবে না। খবরের ভাষা হবে আরবি, হ্যাঁ, জান্নাতি ভাষা হবে আরবি। আরবির প্রতি গুরুত্ব দেন। রসুল বলেছেন 3 কারণে আরবি ভাষা শিখো। একটা হলো হালি আন্নি আরবিয়ুন, আমি আরবি, ওয়ালিসানু আহলুল জান্নাতি আরবিয়ুন, জান্নাতীদের ভাষা হলো আরবি। এমনকি হ্যাঁ, এমনি করে কোরআনের ভাষাও হলো আরবি। এজন্য আরবি ভাষা শিখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরবি ভাষা শিখাই কই? না, স্কুলে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি। আও করুম তো, ও এত পাগল হইেন না, ওয়াজ করতে যে জগতের ওয়াজ করে লই। আরে আপনারা বাগবেন, যাইবেন গা, আপনারা এত তাড়াহুড়া করেন না, এত তাড়াতাড়ি নাই। আমার একটা শ্রোতা ইনশাল্লাহ যাবে না। আমারে রেখে বাগবেন কারা কারা? হাত উঠান। আসছি আসলে নোয়াখালীতে, নোয়াখালী আমার খুব পছন্দের জায়গা। সত্যিকার অর্থে একটা হিস্টোরি শোনাই। আমার পছন্দের জায়গা এই কারণে, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা তো আমার জন্মস্থান, নোয়াখালী আমার খুব জন্মস্থানের কাছের এলাকা। আমার এই অঞ্চলের মানুষ আমার খুব ভালোবাসে, এটা বড় আল্লাহর কাছে শুকর। কি জন্য ভালোবাসে এটা জানি না, তবে খুব ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমি রাত্রের 12টা হন 1টা হই, আমি যদি বসি কিন্তু আমারে থুয়া কেউ যায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? অতএব এর ব্যতিক্রম আমি আজকে হবে না, এটা আমি জানি। আমি লম্বা সময় নিব না, অল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাগতেন না তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। যাক, বাচ্চা তো বলে আদুডাই লাইছে, কারণ আমার মসজিদ আরমানিটোলা সবুজ মসজিদ, দীর্ঘ 14 বছর এক মসজিদে। হ্যাঁ, শাহিন ভাই জানে, শাহিন ভাইয়ের সাথে আপনাদের এলাকার সন্তান, আরে ওনার সাথে আমার দীর্ঘদিন যাবৎ পরিচয়। শুধু পরিচয় না, মোহাব্বতের সম্পর্ক। আরে উনি অনেক দিন ধরে আমারে বলছে, ভাই আমার একটু গ্রামের মাদ্রাসাটা একটু দেখতে যাবেন, কিন্তু ব্যস্ততার কারণে আমার সময় কুলাইতে পারি না। প্রতিদিনই দৌড়াদৌড়ি থাকে অনেকগুলা, বইলা লাভ না এগুলো। যাই হোক, পরিশেষে এবার শেষ পর্যন্ত রাজি হলাম, আসলাম আপনাদের মাঝে, দেখে ভালো লাগলো। আপনাদেরকে আমার খুব ভালো লাগছে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, বলেন আমিন।
আপনাদের এলাকার সন্তানটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সমস্ত ধরনের বড় এক কোম্পানিতে আছে, মোহাব্বতের সাথে তেনারাও মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ যেন তেনার ইজ্জতের জিন্দেগি দান করেন। একটু জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, ওই যে মসজিদের মধ্যে 14 বছর যাবৎ জমা পড়াই, ওই মুহূর্তে একদিন মসজিদের ভিতরে ছাড়তে চাই, ছাড়ে না। মসজিদটাও বইলাদি কার, খন্দকার দিলওয়ার সাহেব, আপনাদের জানেন বিএনপির মহাসচিব সাবেক যিনি ছিলেন খন্দকার, এমনি করে আলমগীর সাহেবের আগে, হ্যাঁ, উনি আমার মুসল্লি, ওনার মসজিদ, ওখানে ওনার ছেলে বর্তমান খন্দকার আক্তার হামিদ পবন, তিনি আমার মুতওয়াল্লি। তো একদিন মসজিদের ভিতরে মনে করেন জুমার বয়ানে একটু আগে বলতেছিলাম, জাহান্নামে যাইতে রাজি আছেন কারা? মুরব্বী দুইটা হাত উঠেছে। আমি ডাক দেয়া কইলাম, মুরব্বী। যখন এই কথা কইলাম, মুরব্বী কয়, হুজুর কি হয়েছে? তা আমি বললাম, হাত উঠাইছেন কে? হুজুর আপনি কি কইছেন? তাই আমি বললাম, আমি কি বলছি আপনি খেয়াল করেন নাই? হুজুর না, আপনি যা কোন তাই তো সত্য কোন, আসলে হাত উঠাইছি আবেগে। তা আপনারা কি আবেগে কথা শুনবেন না বিবেকে? বিবেকে শুনবেন। কার হাত উঠান ইনশাআল্লাহ? আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই যে বলছিলাম কবরের মধ্য থেকে আরবি আওয়াজ বেশি আসছে। যখনই আরবি আওয়াজ বেশি আসছে, তখন আরবি বুঝে কারা? আলেম ওলামারা। কোন মুখ দিয়া কোন? কারা কারা কারা? আরো জোরে কারা? এই আলেমদের মহব্বত করার দরকার আছে না নাই? নাকি মনে করেন চায়ের কাপের মধ্যে চুমুক দিয়ে কইবেন, ও হুজুর তিনি যে যাচ্ছেন আজকে, হ্যাঁ, খুব স্পিডে যখন হাঁটে তখন বলে, ও আজকে হুজুরের মনে হয় অনেকগুলো দাওয়াত আছে, তাই খুব তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে প্রত্যেক দাওয়াত ধরতে যাচ্ছে। আবার যদি আস্তে হাঁটে, ও আমাদের ইমাম সাহেব আজকে ওধর পরে খেয়েছে, পেটটা পরে খেয়েছে, যার কারণে আস্তে হাঁটছে, জোরে হাঁটতে পারছে না। এমন লোক সমাজে আছে না নাই? আচ্ছা বাপ বলি, অন্তত পক্ষে ইমামের সাথে বিদ্বেষ রেখে করবেনটা কি? ইমাম তো আপনার জন্য কোনো দিন বদদোয়া করে না, করে? ইমাম যখনই হাত উঠায় তখন বলে, আল্লাহ আমার মহল্লার সকলরে ভালো রাখো, শান্তিতে রাখো। এই দোয়া করে কি করে না? যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও, এই দোয়া করে কি করে না? আচ্ছা বলেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আপনাদের মুখ দিয়ে তো বাজে কথা বের হয় কেন? পোংডা রে, দুনিয়ার পোংডা, ভালো না, এই কথা বের হয় অনেকের জবান দিয়ে। কিন্তু আমি বলি, কোনোদিন আমার এই 12 গাঁও এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের সাথে বেয়াদবি করেছে? বরঞ্চ দেখা হলে সুন্দরভাবে আদবের সাথে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি চাচা হয় বলেছে, চাচা কেমন আছেন? যদি ভাই হয় বলেছে, ভাই কেমন আছেন? জোরে কোন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আলেমদের সাথে এমনি করে আদাওয়াতি রাখবেন না ও মুসলমান। এজন্য বলি, ওই আলেম ওলামারা এমনি করে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে কি? আলেম বলছে, কি শুনতে পান বলেন তো দেখি। আলেম এবারে ডেকে ডেকে বলছে, দুনিয়ার মানুষ, মহল্লাবাসী তোমরা জানো না। মহিলা ডেকে ডেকে বলছে, শোনো ও মানুষেরা, আমি 1 পয়সার আমানত ফেরত দিতে দিয়ে আমি যতবার আমি লাঠিতে বর করে করে আমি বাজারে গিয়েছিলাম, প্রতি কদমে কদমে আমার আল্লাহ আমার জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এজন্য ওয়াদা আজকে আমার সাথে করবেন, আজ থেকে আমানতের খেয়ানত করবেন না, আমানতের এমনি করে পূর্ণ হিফাজত করবেন। কারা কারা হাত উঠান? নারা নারা আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত 4 গুণের অধিকারী হও, তাহলে তোমরা হবা তামাম দুনিয়ার বাদশা, তামাম দুনিয়া হবে তোমাদের এমনি করে গোলাম। দ্বিতীয় নাম্বার হলো সিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো। ও মুসলমান, আজ আমাদের মাঝে সত্য কথা আছে কি? বরঞ্চ মিথ্যার ছড়াছড়ি। বাবা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, সন্তান বাবার সাথে বলে, স্বামী স্ত্রীর সাথে বলে, স্ত্রীর স্বামীর সাথে বলে। শুধু এতটুকু না, করে এক কথা, বাহিরে এক কথা। আর এতটুকু না, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের মিথ্যার ছড়াছড়ি। অথচ আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও আমার এমনি করে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, উত্তম কথা বলো।
বলো। আমার নবীজি এবার ডেকে ডেকে বলেন আসিদকু ইউজিব ওয়াল কিযবু ইহলিক। উম্মত আমার জেনে রেখো, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে এমনি করে ধ্বংস করে দেয়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, আমার এই কথার ইতিও আমি টেনে দেব। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন ফাজাইলে আমলের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনার বাবা হলেন ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। ওই জামানার এক ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। ওই জামানার মধ্যে একটা জমিন নিয়ে দ্বন্দ্ব হলো হিন্দু আর মুসলমানদের মধ্যে। যখন নাকি ওই জমিন নিয়ে দ্বন্দ্ব হলো, এমন মুহূর্তে হিন্দুরা দাবি করছে এটা আমাদের জমিন, মুসলমানরা বলছে না আমাদের জমিন, কারণ মসজিদ এখানে নির্মিত। ওই মুহূর্তের মধ্যে হিন্দুরা হলো সংখ্যালঘু। আহারে এই নিয়ে যখন নাকি ঝগড়া শুরু হয়ে যায়, আদালত প্রাঙ্গণে শরণাপন্ন হয়। আদালতে যাবার পরে বিচারটা পরে একজন হিন্দু বিচারকের কাছে। হিন্দু বিচারক এবারে ডেকে ডেকে বলতে লাগলো কাগজপত্র কিছু আছে? বলে না না, উভয়েরই কোনো কাগজপত্র নাই। তাহলে একটা কাজ করো, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে এমনি করে বয়স্ক ব্যক্তি যে, বয়োবৃদ্ধ ব্যক্তি যে, তাকে আদালত প্রাঙ্গণে উপস্থিত করো। আদালত প্রাঙ্গণে যখন নাকি ওই ব্যক্তিটাকে উপস্থিত করা হলো, এবার ঢাকা দেখে ওই ব্যক্তি আর কেউ নন, এলাকার সবচেয়ে বুজুর্গ আলেমে দ্বীন, সবচেয়ে বয়োবৃদ্ধ আলেমে দ্বীন, যার নাম হলো ইয়াহিয়া কান্দলবী। এবার ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে এবার যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো, বিচারক এবার পড়াচ্ছে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আরে ওই মুহূর্তের মধ্যে তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও ইয়াহিয়া, আপনি বলেন, আপনি তো সবচেয়ে বড় প্রবীণ লোক, আপনি এবার উত্তর দেন, এই জমিনটা মূলত কাদের, মুসলমানদের না হিন্দুদের? ওই মুহূর্তের মধ্যে তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলো, আমি সত্য কথা বলবো, কারণ যখন হলো আমি যতটুকু জানি এই যে এই জায়গাটা মূলত হিন্দুদের। যখন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন এই জায়গায় মন্দির ছিল, যখন আস্তে আস্তে করে তখন তারা সংখ্যালঘু হলো আর মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলো, ওই মুহূর্তে হিন্দুদের মন্দিরটাকে ভেঙে এই জায়গায় মসজিদ নির্মাণ করেছিল, আর মূলত মালিক হলো হিন্দুরা। এই কথাটা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমান যারা ছিল তারা এবার বলতে লাগলো, আরে বুড়া, তোরে এতদিন পর্যন্ত কত ভালো জানতাম, আজ এমন একটা কথা বললে, নিজের সহজাতি মুসলমানের বিরুদ্ধে কথা বললে, মসজিদের আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বললে। এভাবে করে করে তিনাকে যখন নাকি বিভিন্নভাবে বিদ্রুপ করতে লাগলো, তিনাকে যখন নাকি বিভিন্নভাবে বকাঝকা করতে লাগলো, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো এবার কান্না শুরু করে দিলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। ও মুসলমান, এবার সাময়িকভাবে মুসলমানরা পরাজিত হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আসলে মুসলমানদের হাতছাড়া হচ্ছে মসজিদ, মুসলমানদের পবিত্র ঘর, মুসলমানরা পরাজিত হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে একটা কথা বুঝা দিয়ে যাব, এই দুনিয়ার জমিনে রয়েছেন সত্য মানুষকে মুক্তি দেয়, আল্লাহর নবীর এই কথাটা সত্য কতটুকু, এই কথাটা আপনাদেরকে বুঝাবো। ও মুসলমান, এবার তিনি রাত্রিবেলা আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার কাউকে ভয় না পেয়ে আমি তোমার রাসূলের হাদিসের দিকে তাকিয়ে কেবলমাত্র সত্য বলেছি, আজ এলাকার লোকজন আমাকে অপমান করছে, রব্বুল আলামিন তুমি দেখো, তুমি জানো, তুমি বোঝো। ওই মুহূর্তের মধ্যে তিনি আবার শুনতে পান বাহিরে অনেক লোকের সমাগমের আওয়াজ। এবার তিনি ঘরের দরজাখানা খুলে তাকা দেখেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাহিরের মধ্যে দাঁড়িয়ে আছে, শোরগোল করছে। এমন সময়ে তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, আমার এখানে তোমরা কেন এলে? বলে, শোনো ইয়াহিয়া, কেন আসলাম তার কারণটুকুন হলো তোমাদের পক্ষেই তো আমি রায়টুকুন দিয়েছি, অর্থাৎ সত্য কথাটুকুন বলেছি, তোমরাই তো ওই জমিনটুকুন পেয়েছ। এলাকার লোকজন এবার ডেকে ডেকে বলতে লাগলো, শোনো ইয়াহিয়া, আমি জানতে চাই, আমরা জানতে চাই, এমন নিজের স্বজাতির বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য কথা তুমি কেমন করে বললে? তুমি কোন নবীর উম্মত, কোন ধর্মের অনুসারী? এবার ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে ডেকে বলেন, শোনো, আমার নাম মুসলমান, আমি এক আল্লাহর অনুসারী, আমার নবী হলেন মুহাম্মদ, আমার নবী শিক্ষা দিয়েছেন সত্য মানুষকে মুক্তি দেয়, নবী বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, তাই আমি এই কথার দিকে তাকিয়ে সত্য কথা বলেছি। এবার ওই এলাকার লোকজন বলতে লাগলো, ও ইয়াহিয়া, এবার তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, আমরা আর মিথ্যার মধ্যে থাকতে চাই না, আমরা যেহেতু পেয়েছি এত সুন্দর আখলাক, আজই এবার একটা কথা বলি, তোমার কাছে আবদার জানাই, আমরা আর হিন্দু থাকতে চাই না, আজ থেকে আমরা সকলে মিলে তোমার হাত ধরে সত্য নবীর সত্য উম্মত হয়ে এক আল্লাহর গোলাম বনে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানা দাও।
ও মুসলমান, শুধু এতটুকু না, কেমন করে দেখেন এবারে ডেকে ডেকে বলতে লাগলো, শোনো এই পবিত্র এই জায়গার মধ্যে মসজিদ হয়েছে পবিত্র জিনিস, অতএব এটাকে ভেঙে আর অপবিত্র এই মন্দির আমরা বানাবো না। আজ থেকে আমরা যেহেতু সকলে মুসলমানই হয়ে গিয়েছি, আজ থেকে আমরা সকলে হলাম তোমার মুসল্লি, তুমি হলে আমাদের ইমাম। এবার বাপ জানতে চাই সত্য মুক্তি আছে না নাই? হ্যাঁ, জোরে জোরে, আরো জোরে। এদিকে তাকিয়ে একবার জীবনে একটা হলো সত্য বলে দেখেন, দেখেন আল্লাহ আপনাকে জিতায় কিনা বাস্তবিক করতে। আমার জীবনে অসংখ্যবার আমি পরীক্ষিত বন্ধু, আয় নাও জওয়ান, অনেকেই মিথ্যা বলে বলে একটা বার দেখেন মিথ্যায় কত অশান্তি। একটা মিথ্যা বললে এই মিথ্যাটাকে ডাকবার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে, কথা কন। কিন্তু আপনি সত্য বলে দেখেন, আল্লাহ যদিও সাময়িকভাবে দেখছেন আপনি হেরে গিয়েছেন, কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে জিতা দিবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আজ থেকে সত্য কথা বলবেন। কারা কারা হাত উঠান তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ, হিম্মত হিম্মত হিম্মত, ওয়াদা ওয়াদা ওয়াদা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তৃতীয় নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, আরে উত্তম আখলাকের অধিকারী হও। নবীর যেমন আখলাক ছিল সেই আখলাকের অধিকারী হও। কেমন আখলাক নবীর ছিল এত লম্বা সবিস্তরে বলবো না, তবে নবীর আখলাকের অনুসারী হওয়ার পরে মানুষগুলোর পরিবর্তন কি হয়েছিল এতটুকু বলি। যদি নবীর আখলাক এই সমাজে বাস্তবায়িত হয়, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জানাবে বিচার থাকবে না, লুটতরাজ থাকবে না, মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ হয়ে যাবে, এতটুকু বলবো। কেমন? কারণটুকুন হলো আল্লাহর নবীর ওফাতের পরে এই মুহূর্তের মধ্যে প্রধান বিচারক হলেন হযরত ওমর, আর ওই দেশের ভিতরে প্রধান খলিফা হলেন হযরতে আবু বকর। 2 বছর হযরতে ওমর বিচারকের দায়িত্বভার পালন শেষে এবার এসে বলতে লাগলেন, ও আবু বকর, আপনার দেশের মধ্যে আমি প্রধান বিচারপতির দায়িত্বে থাকতে চাই না। কই কেন? তোমার কি খলিফা হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? তুমি কি নেতা হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? কই আস্তাগফিরুল্লাহ, আমি নেতা হওয়ার ইচ্ছে জাগবে তো দূরের কথা, আমি নিজেরা এটার যোগ্যই মনে করি না। সুবহানাল্লাহ কোন। আর আমরার দেশে যোগ্য লোকের অভাব নাই, তাই ক্ষমতায় যাওয়ার জন্য মারামারির শেষ নাই। অনেকে ডরাইতেছে তো, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মারামারির শেষ নাই। আরে হযরত ওমরকে এবার বললেন, কি জন্য আপনি ছাড়তে চান? বলেন, দেখেন এই মদিনার মধ্যে 2 বছর যাবত আমি বিচারকের দায়িত্বে, এই 2 বছরে আজও পর্যন্ত আমার কাছে একটা মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, এই মদিনার মানুষ একটাও আমার কাছে ঝগড়ার বিচারও নিয়ে আসে নাই। কাজে এই বিচারকের মসনদে বসে আমি বাইতুল মাল থেকে বাতা খেয়ে আমি অযোগ্য বিচারপতি হয়ে এই মসনদে বসে থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব রসুলের রঙে যদি রঙিন হওয়া যায়, সমাজ পরিবর্তন হবে, সমাজ ভালো হবে, মারামারি থাকবে না। রসুলের রঙে রঙিন হতে চান? কারা হাত উঠান আবার ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। শেষ কথা, ওয়া ইফাতুন ফি তুমাতিন, নবী আমার ডেকে বলেন, উম্মত বাদশা হতে চাও তাহলে একটা কাজ করো, হালাল খাবার খাও, হারাম বর্জন করো। সমাজে হারামের সরাসরি আসে না নাই? বাপ কত কিছু করলেন সন্তানকে এস্টাবলিশ করার জন্য, সুদে টাকা এনে বিদেশে এমনি করে পাঠালেন, সুদে টাকা এনে এমনি করে আপনাদের সোনাইমুড়ি বাজারের মধ্যে বড় দোকান দিয়ে দিলেন, সুদে টাকা এনে সন্তানকে বড় অফিসের মধ্যে চাকরি দিলেন। আমি বলি, বাপ যে কাজটা করলেন বড় অন্যায় করেছেন। জীবনে একটু ভালো থাকবার জন্যই তো, কিন্তু ভালো রাখার দায়িত্ব তিনি কে? আল্লাহ। কে রাখেন ভালো? আল্লাহ। হ্যাঁ রে, আমি বলি অন্তত পক্ষে রিজিকের চিন্তা বান্দা যদি করে, বান্দার রিজিকের চিন্তার পেরেশানি বাড়ে। বান্দা যদি রিজিকের চিন্তা আল্লাহর উপরে ছাড়ে, তার দাসত্ব আর গোলামি করে, খোদার কসম আমার আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি কিসের রিজিকের পেরেশানি করবেন? আল্লাহ কয়, বান্দা বানাইছে তোরে দাসত্ব আর গোলামি করবি আমার, জেনে রাখ বান্দা আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব তোমার। ওহো, আজ সমাজে সুদে ভরে গিয়েছে, ঘুষে ভরে গিয়েছে, সমাজ আজ এমনি করে হারামে ভরে গিয়েছে। অথচ আমি ছোট্ট করে বলি, রাসূলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। ও নবী, ও রাসূলুল্লাহ, শোনো, আগে হালাল খাও,
তারপরে ইবাদত করো। আয়াতের দিকে তাকালে এই কথাই স্পষ্ট হয়। এই কথা বলেন নাই ওয়া আমালু সালিহান, আগে নেক আমল করেন তারপরে হালাল খান। আল্লাহ বলেছেন আগে হালাল খান তারপরে নেক আমল করেন। আরে কারণ হলো ইবাদতের জন্য পূর্বোক্ত শর্ত হলো হালাল খেয়ে ইবাদত করতে হবে, হালাল খেয়ে ইবাদত করা লাগবে। হারাম খেয়ে যদি এই দেহকে পরিপূর্ণ করে আপনার মসজিদ কেন, আপনি যদি বাইতুল্লাহ যেও সেজদায় লুটে পড়ে থাকেন, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। ও আপনি ভাবছেন হারাম উপায়ে টাকা উপার্জন করে 2 নাম্বারি আর 6 নাম্বারি ব্যবসা দিয়ে শর্টকাটে বড় লোক হয়ে হাজি সাজবেন। হাজি সেজে বাইতুল্লাহ যে ডাকবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আমার আল্লাহ বলবেন লা লব্বাইক, বান্দা তোর একটা ডাকও আমি আল্লাহ কবুল করি নাই। অনেক বাপ এমন আছেন সমাজের ভিতরে সন্তান বিদেশে রাখেন, সমাজের বাস্তব কথা বলছি, এই কথাটা যাদের ভিতরে আছে, আপনি মসজিদে মনে করেন প্রথম সারির মুসল্লি, নামাজ পড়েন, কপালের এমনি কালো দাগ বানাইছেন, লম্বা জামা পরেন, এমনি করে সুন্দর দাড়ি রেখেছেন বাপ, ওই মুহূর্তের মধ্যে সন্তানের বিদেশের এই টাকাটা কোথায় রাখবেন? পান্না জরিনার মা সখিনার মা পরে দিছেন, দেয়া করেছেন মাসে 3 দিস। গরিবের সহযোগিতাই তো করতেছে। হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? উনি আবার বড় উচিত কথা কয়, ইমাম সাহেবের নামাজ টামাজ ঠিক না। কেডা কাকায় খুব জজবাওয়ালা মানুষ, আল্লাহ কাকারে কবুল করুক, হায়াতে তৌফিক দান করুক, বলেন আমিন। আবু বকরের মতো সত্যবাদী আরো বানায় দেব, আরো জোরে কোন আমিন। বাস্তবে এই লোক সমাজে আছে না নাই? প্রথম সারির মুসল্লি, হ্যাঁ মসজিদে যায় ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, কাম তো নাই, কারণ বিনা পুঞ্জিতে ব্যবসা, খুব পেরেশানিতে আছে মাসের শেষে। এবার যদি জরিনার মায়ের টাকাটা ঠিক মতো না দেয়, কারণ ওই বেরি সুতা বেচ্চা মনে করেন টেয়া দিব, অথবা যে কোনো কাম করে টেয়া দিব, মনে করেন যদি না দেয় মাথা বড় গরম, হাজি সাহেব তখন মাথায় আর টুপি থাকে না। সমাজে আছে না নাই? আমি বলি বাপ আল্লাহর দিকে তাকা, আল্লাহর রাস্তে সুদের কারবার ছাড়েন। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল। অনেকে যুক্তি দেয় এটা তো ব্যবসাই, আছে না নাই? আপনি অন্তত পক্ষে বলি, অন্তত পক্ষে জবান দিয়ে এমন কথা বলবেন না আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়। গুনাহকে গুনাহ মনে করা, গুনাহকে যে গুনাহ না মনে করে সেটাও আরো বড় কবিরা গুনাহ, জোরে কোন ঠিক কিনা? এজন্য বলি যখন খাবার ফুরিয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে মসজিদের ভিতরে বসা একজন মুসল্লি এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বলি কি হয়েছে, দিনের দাওয়াত দিচ্ছেন, আপনি কি আপনার বাড়িতে যাবেন না? বলে না ভাই, আরো কিছু কাজ করে তারপরে বাড়িতে যাব। জিজ্ঞাসা করলেন আজকে খেয়েছেন? বলে না, খাওয়া দাওয়া তো এখন করি নাই, খাবার শেষ হয়ে গিয়েছে, খাবারগুলো ফুরিয়ে গিয়েছে। মুসল্লি লোকটা এবার বাড়ির দিকে রওনা দিল, বাড়িতে গেল। বাড়িতে যাবার পরে এবার বাড়ি থেকে 3টা রুটি এনে মুসল্লি লোকটা এবার ওই আল্লাহর ওলিকে খাওয়ালো। এবার যখন দ্বিতীয় দিন আবার তাকা দেখে মুসল্লি লোকটা এবার ওই আল্লাহর ওলি মসজিদের ভিতরে বসা, জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি বাড়িতে যান নাই? কি হয়েছে? বলে আল্লাহর ওলি গো বাড়িতে কেন যান নাই? বলে আমি দাওয়াতের কাজ করছি এজন্য বাড়িতে যাই নাই। খেয়েছেন? বলে না খাই নাই। এবার বাড়িতে গেল, বাড়িতে যাবার পরে ওই লোকটা এনে মুসল্লি লোকটা 2টা রুটি দিল, 2টা রুটি তাকে খাওয়ালো। এবার তৃতীয় দিনের বেলায় এবার তাকা দেখে ওই আল্লাহর ওলি ওই মসজিদের ভিতরে বসা, জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি গো বাড়িতে যান নাই? না যাই নাই। কেন? খাওয়া দাওয়া করেছেন? না খাওয়া দাওয়া করি নাই। খান নাই কেন? খাবার তো নাই। এবার ওই মুসল্লি লোকটা বাড়িতে গেল, বাড়িতে যাবার পরে 1টা রুটি আনলো। আমি জানতে চাই প্রথম দিন কয়টা? জোরে। দ্বিতীয় দিন কয়টা? শেষের দিন কয়টা? এবার 1 রুটি খাই এবার ডাক দিয়ে আল্লাহর ওলির হাতটা ধরে বলতে লাগলো, আল্লাহর ওলি গো আজ আপনার কাছে অনুরোধ জানাই, মসজিদে আর থাকবেন না, আপনি বাড়িতে চলে যান। এবার আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, শোনো আমি বাড়িতে যাব কেন? আমি তো দাওয়াতের কাজ করতে আসছি, দাওয়াত দিচ্ছি, অতএব আমি বাড়িতে কেন যাব? বলে, ও মুসল্লি, ও আল্লাহর ওলি আপনি মেহেরবানি করে বাড়িতে চলে যান। আমাকে যাওয়ার জন্য বলছে, কোনো কারণটা কি? আপনি থাকছেন কেন? আমার একটা কারণ আছে।
আছে। এবার মুসল্লিকে ডেকে ডেকে বলতে লাগলো, তুমি আমাকে বারবার পিরাপিরি করছো কেন যাওয়ার জন্য? এবার ওই মুসল্লি লোকটা ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আপনাকে যখন আমি প্রথম দিন মসজিদে দেখি, ওই মুহূর্তের মধ্যে প্রথম দিন দেখবার পরে আমি আমার এমনি করে আপনাকে দেখে আমি ঘরের ভিতরে রওনা দিলাম। আমার ইচ্ছে হলো আপনাকে মেহমানদারি করব, কারণ মেহমানদারির বড় ফজিলত আমার আল্লাহ পাক জানিয়েছেন সাহাবীদের ব্যাপারে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীরা মেহমানদারিতে বড় মেহমান নওয়াজ। আর এই ব্যাপারে আমার আল্লাহ প্রশংসা করেছেন। এতটুকু না, পয়গম্বর ইব্রাহিম মেহমান নওয়াজ ছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মেহমান নওয়াজ ছিলেন, আমার নবীও বড় মেহমান নওয়াজ ছিলেন। ও আমার এমনি করে আল্লাহর ওলি বাড়িতে এবার যাবার পরে বাড়িতে যে এবার আমি কেমন কতটুকু পরিমাণ উপার্জন করি আপনি জানেন না। আমি কেবলমাত্র অতটুকু পরিমাণ সারাদিন কষ্ট করে উপার্জন করি। ওই উপার্জিত সম্পদ দিয়ে কেবলমাত্র একটু আটা খরিদ করতে পারি, যে আটা দিয়ে কেবলমাত্র 3টা রুটি হয়। ওই রুটির এমনি করে 3টা রুটি, একটা আমি খাই, একটা আমার বিবি খায়, একটা আমার বাচ্চা খায়। আমি যখন প্রথম দিন ঘরে গেলাম, যাবার পরে এবার আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে আমার রুটি খানা দেব, কারণ আল্লাহর একজন মেহমান এসেছে আমাদের আল্লাহর ঘরে, অর্থাৎ আমাদের মসজিদে, তার মেহমানদারি করব। ওই মুহূর্তের মধ্যে বিবি আমার ডেকে ডেকে বলতে লাগলো, স্বামী ওহেব, আপনি কেবলমাত্র মেহমানের মেহমানদারি করে আল্লাহকে খুশি করাবেন, এটা হতে পারে না। কাজে একটা কাজ করেন, আমার রুটিটাও আপনি সঙ্গে করে নিয়ে যান। সন্তান আমার পিছন দিক থেকে ডেকে ডেকে বলতে লাগলো, বাবা মা তোমরা দুজনে মিলে জান্নাত কামাবা, এটা কশিন কালো হতে পারে না। কাজে একটা কাজ করো, আমার রুটিটাও তুমি সঙ্গে করে নিয়ে যাও। তাই প্রথম দিন আমি আপনাকে 3টা রুটি খাইয়েছিলাম। দ্বিতীয় দিন যখন আপনাকে দেখে আমি বাড়িতে গেলাম, যাবার পরে তাকা দেখলাম সন্তান আমার অসুস্থ হয়ে গিয়েছে, তাই সন্তানের রুটিটা আমি আনতে পারলাম না। ওই মুহূর্তের মধ্যে আমার রুটি আর আমার বিবির রুটিটা এনে আপনাকে মেহমানদারি করালাম। তৃতীয় দিনের বেলায় এবার ঘরের মধ্যে গেলাম, আপনাকে দেখে দেওয়ার পরে তাকা দেখলাম বিবিও আমার অসুস্থ হয়ে গিয়েছে। আমি এবার আমার রুটিখানা নিয়ে তৃতীয় দিনের মাথায় আপনার মেহমানদারি করলাম। আল্লাহর বলি গো, আপনি যদি আমার এই রুটি খাবার পরে আগামী দিনেও আবারও থেকে যান, তাহলে তাকা দেখেন আমার পেটের দিকে, আমি খিদার তাড়নায় আমার অবস্থা এমন হয়েছে, আমি খিদার তাড়নায় আমার পেটের ভিতরে আমি এমনি করে কাপড় বেঁধে রেখেছি। আর যদি আগামী দিন আপনি থেকে যান, আমার রুটিও যদি আপনাকে খাওয়াতে হয়, হয়তোবা আমি দুনিয়ার জমিনে বাঁচবো না। এজন্যই আমি আপনার কাছে নিবেদন করে অনুরোধ করে বলছি, আমার মহল্লায় আর আপনি থাকবেন না। আল্লাহর ওলি এবার বলতে লাগলো, ভাই কথা শেষ? হ্যাঁ কথা শেষ। বলে, ভাই শোনো, তুমি জানো না আমার জিন্দিগি এমন, আমি দিনের কাজ করে বেড়াই, কিন্তু আমার জীবনে কোনো দিন আমার আমল দিয়ে আমার কোনো দিন আমার নবী দেখা হয় নাই। কিন্তু তুমি প্রথম দিন তোমার হালাল খাবার দিয়ে এমনি করে ওই হালাল উপার্জনের এমনি করে রুটি যেদিন আমাকে প্রথম দিন 3টা খাইয়েছিলে, ওই রজনীতে আমি আমার নবীকে আমি 3বার স্বপ্নে দেখেছিলাম। দ্বিতীয় দিন যখন নাকি তুমি আসলে আমাকে 2টা রুটি খাওয়ালে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি দ্বিতীয় দিন আমার নবীকে আমি 2বার স্বপ্নে দেখেছিলাম। আমি তাই অপেক্ষায় আজকে তৃতীয় দিনের মাথায় বসে রইলাম। আর যদি একটাও রুটি খেতে পারি, হয়তোবা এই উসিলায় আমার নবীকে আমি একবারের জন্য স্বপ্ন দেখব। ও আমার বন্ধু, আমার ভাই, অনুরোধের জন্য করে যাই, হারাম ছাড়েন, হারামে কোনো আরাম নাই। হালালে আমার আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। অল্পের জিন্দিগির মধ্যেও আমার আল্লাহ অল্পের মধ্যেই বরকত রেখেছেন। এজন্য ওয়াদা আজকে নিতে চাই, আজ থেকে হারাম নয়, হালাল খাবো রাজি কারা। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন।